বুঝে যাও বুঝছো আসলে দেখি কি হয়েছে পার্কে যদি আসেন কি হয়েছে ভাই বলেন তো একটু কুকুর আছে। কুকুর আছে কুকুর কি সমস্যা কি কুকুর সমস্যা কি বিজার পাগলা কুকুর আছে আপনার 3 জনের মানে কামড় দিছে। পাগলা কুকুর হ্যাঁ পাগলা কুকুর কবে কামড় দিচ্ছে কামড় দিছে আপনি শনিবার থেকে বন্ধ মানে তার আগে দিছে। ও তার আগে থেকে কয়জনকে কামড় দিছে আপনি কামড় দিছে 4 জনকে। 4 জনকে কামড় দিছে কুকুর ভিতরেই আছে। তো ওটা সরাতে পারতেছে না না কেউ আসে নাই এখনো সরাইতে আসলে সিটি কর্পোরেশনের লোক আসছিল তো তারা 2-3 বার আসছিল একটা ভ্যাকসিন দিয়ে ভিতরে ছেড়ে দিয়েছে আর দুইটা মানে এখন পর্যন্ত তারা গর্ত থেকে বের হয় না তার জন্য তারা গর্তে হ্যাঁ গর্তে ও আচ্ছা ওই যে কোন গর্তে এটা থাকে ওই ভিতরে পাইপের ভিতরে ভিতরে আমরা কি যাইতে পারবো একটু না ভিতরে যাওয়া যাবে না যদি আবার কামড়ায় তাই তো আমরা ভিতরে ঢুকি না। আপনারা ঢুকুন না আপনাদের তো ঝুঁকি আছে হ্যাঁ আমরা কোনো প্রবলেম নেই এখানে আমরা আছি আমাদের হাতে লাঠি আছে কোনো প্রবলেম নেই তার জন্য। ওরা যদি পাগলা কুকুর তো আর লাঠি মানবে না না তারা দিকে মানে কোন ওরা পাগলা কিরকম আমাদের দেখে ভয় পায় ভিতরে ঢুকে বসে মানে ওদের ভ্যাকসিন দিবে তার জন্য ওরা আর বের হয় না। বের হয় না আচ্ছা এখানে দিয়ে লেখা আছে সম্মানিত এলাকাবাসী পার্ক ব্যবহারকারীরা আসসালামু আলাইকুম পার্কের ভিতরে চলাচলের সময় পথচারীদের গত কয়েকদিন যাবত পাগলা কুকুর কামড়িয়েছে তাই পার্কটি সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে বিষয়টি সমাধান করা মাত্র পার্কটি খুলে দেওয়া হবে এটা গত শনিবারে টানানো হয়েছে তাই তো গুলশান ফজলে রাব্বি পার্ক আপনারা জানেন যে নিকেতনের জন্য ডেডিকেটেড এবং গুলশান এলাকার মানুষ এখানে নিয়মিত হাঁটাচলা করে এবং শারীরিক যে ব্যায়াম সেটি করে থাকে এবং এই পার্কটিতে গত কয়েকদিনে 3 থেকে 4টি পাগলা কুকুর রয়েছে সেই কুকুরগুলো কিন্তু এখানে যারা হাঁটতে আসে বা ব্যায়াম করতে আসে তাদেরকে কামড়িয়েছে এরকম একটি নোটিশ এখানে ঝুলানো হয়েছে এবং যে কারণে গত শনিবার থেকে এই পার্কটি বন্ধ রয়েছে সবচেয়ে বড় বিষয় হলো যে এই পার্কের দক্ষিণ পাশে একটি উঁচু টিলার মতো করা হয়েছে যেখানে একটি ডাস্টবিন সিটি কর্পোরেশনের ডেডিকেটেড সেই ডাস্টবিনের গন্ধ যাতে না আসে পার্কের মানুষকে যাতে সেই গন্ধ থেকে বাঁচানো যায় সেই কারণে কিন্তু এই পার্কটি করা হয়েছিল এবং সেই এখানে যে সিকিউরিটি আছে আপনার কি নাম অসীম ভাই তিনি জানালেন যে এই টিলার নিচে যে মাটি দিয়ে যে উঁচু করা হয়েছে টিলার মতো সেখানেই কিন্তু আমরা যদি দেখাতে চাই এদিক দিয়ে আসলে পার্কটিতে ঢোকা এখন নিষেধ এবং দেখছেন একেবারে উঁচু গ্লাস দিয়ে এই দেয়ালটা করা হয়েছে এবং যে কারণে বাইরে মানুষের এমনি কিছু ক্ষোভ রয়েছে কেননা এই পার্কে বাতাস বা বাইরের যে আসলে ন্যাচারাল যে আসলে আবহাওয়া সেটি ঢোকার খুব একটা ব্যবস্থা নেই যে কারণে যারা এখানে হাঁটতে আসেন তাদের আগে থেকেই অভিযোগ ছিল যে এই পার্কটিতে আসলে মানুষের শারীরিক কসরত বা বিভিন্ন ব্যায়াম করার জন্য মানুষ এসে থাকেন প্রতিনিয়ত এই তারা কিন্তু এখানে ব্যায়াম করতে পারছেন না আমি যদি এখানকার স্থানীয় কেউ থাকেন আপনি কি এখানকে ব্যায়াম করেন নিয়মিত আপনারা কেউ আপনি ভাই আচ্ছা এখানে নোটিশ দেওয়ার পর থেকে কিন্তু আসলে ব্যায়ামের যারা ব্যায়াম করতে আসতেন তারা কিন্তু এখন আর আসেন না তবে এই যে টিলাতে আসলে কুকুর অবস্থান নিয়েছে পাগলা কুকুর সেই কুকুরের পাশে এই টিলা থেকে বের করার জন্য সিটি কর্পোরেশন লোক এর মধ্যে এসেছিলেন তারাও এখান থেকে বের করতে পারেনি সব মিলে কিন্তু একটি বাজে অবস্থা তৈরি হয়েছে গত শনিবার থেকে এই পার্কটি বন্ধ রয়েছে এখন পর্যন্ত কিন্তু তারা এই পার্কটিতে কোনো সুব্যবস্থা করতে পারেনি আমি আমাদের এখানে একজন নিয়মিত এখানে মুড়ির ঝালমুড়ি বিক্রি করেন আমরা ওর কাছে জানতে চাইবো খুব স্মার্ট একটি ছেলে এখানে কি বলে যে পার্কে যে কুকুর কামড়িয়েছে তুমি কি জানো কুকুর কামড়াচ্ছে শোনার কথায় আমি একদমই কান দেই না তো এখানে পাগলা কুকুর আছে তো পার্কের ভিতরে তো ওনারা এক আন্টিকে কামড় দিছে এক আন্টি আসছে হাঁটার জন্য তো ওই পাগলা কুকুর ওনাকে কামড়ানোর পরে পার্কটা বন্ধ করে রাখছে এখন এখানে লেখা আছে এখানে পাগলা কুকুরে কামড়াচ্ছে মানুষজন তো এখন এটা পার্কটা বন্ধ থাকে কুকুরগুলো বের করতে পারছে না কেন কুকুরগুলো তো বের করতে পারতেছে না অনেক লোকজন আসছে সিটি কর্পোরেশন থেকে লোকজন আছে গাড়ি নিয়ে আসছে তারাও ধরতে পারতেছে না কুকুর এত ডেঞ্জারাস কুকুর কোথায় পালায় কোথায় পালে না এমনি রাস্তাঘাটে কুকুর থাকে না তো ওইগুলো আর কি ওইখানে ভিতরে বললো যে ওই যে টিলার ভিতরে গর্ত করে পালানো হ্যাঁ সেখান থেকে বের করতে পারছে না না সেখান থেকে আর পারতেছে না কিন্তু
কুকুর ধরতে পারতো যদি আমাদের মতো দু একটা লোক থাকতো, আমাকে যদি বলতো যে যাও ইনস্টা এখন 1,000 টাকা দিব, তুমি কুকুরগুলো ধরে দাও, হ্যাঁ। এটা কোনো ব্যাপার হতো না। কুকুর বাইরে মাইরা প্যাকেট করে পাঠাই দিতাম পার্সেল। আর এটা যদি করতে যাই তো হ্যাঁ। আমাকে বলবে মামলা টামলা দিয়ে দিবে আমাদের হ্যাঁ। সবাইকে। আসলে আমরা ব্যবসায়ী যারা ছিলাম এখানকার, যদি একজন এরাই যারা পারতো। আছে, এরাই পারতাম, কোনো লোকজন টাকা লাগতো না। তো আমাদের কিছু বলে নাই ভালো মন্দ, আমরা জানিও না যে কুকুরে এরকম কাজ করছে। আমি আসছি মুড়ি বিক্রি করতে, তারপরে আমি জানতে তবে পারছি। আপনারা শুনছিলেন যে আসলে এখানে কুকুরে কামড়ের যে একটি নোটিশ এখানে টাঙানো হয়েছে গত শনিবার থেকে। এই পার্কে কেউ ঢুকতে পারছেন না এবং কোনো ব্যায়াম বা পার্কে বসে একটু আড্ডা দেওয়ার সময় না, কোনো কিছু করতে পারছেন না। আসলে যারা আসছেন নিয়মিত দাম করতে তারা কিন্তু প্রতিদিন এখানে এসে এসে ঘুরে যাচ্ছেন। আমরা একটু এক আপার সাথে বড় আপার সাথে কথা বলতে চাই। এবং আপনি কি ঘটনা জানেন যে পার্কের না 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 এখানে কুকুরে কামড়িয়েছে, পাগলা কুকুর, তাকে কোন এক যারা হাঁটতে আসছিল তাদেরকে, ও তারপর তারপর থেকে বন্ধ। সেটা কদিন আগে শনিবার থেকে আমরা রিপোর্ট করতে আসছি, আমরা দেখলাম যে পার্কটি বন্ধ, যে কারণে ওনারা ওখানে নোটিশ দিয়েছে যে পাগলা কুকুর আছে ভেতরের জন্য বন্ধ গত শনিবার থেকে। আপনি আপনি দেখছেন আমি শিওর? আপনারা নিয়মিত করেন এখানে ব্যায়াম নাকি? আচ্ছা, তারপরে কথা বলি একটু কথা বলি। আপনি নিয়মিত ব্যায়াম করেন? মাঝে মাঝে আসছি আমি। গত শনিবার থেকে আজকে পর্যন্ত আসছেন? না ভাইয়া। বন্ধ হয়ে গেছে পার্কটা, ভেতরে পাগলা কুকুর আছে। থ্যাংক ইউ, নাইস টু মিট ইউ। এই হচ্ছে সার্বিক অবস্থা। যারা ব্যায়াম করতে আসেন নিয়মিত তারাও কিন্তু এখানে এসে ঘুরে যাচ্ছেন। একেবারে ভীতিকর পরিবেশ। যারা সিকিউরিটি রয়েছেন তাদের মধ্যে কিন্তু একটা আতঙ্ক আছে। তো সব মিলে সিটি কর্পোরেশন চাইলে কিন্তু এটি খুব দ্রুতই করতে পারতেন, বা যারা আসলে প্রাণী সম্পদ অধিদপ্তর বা প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের যারা কর্মকর্তা রয়েছেন, যারা বন্যপ্রাণী সংরক্ষণ করে থাকেন, কেউ না কেউ চেষ্টা করে এই পাগলা কুকুর, দুটি পাগলা কুকুর কিন্তু এতদিনে কিন্তু এখান থেকে উদ্ধার করে নিয়ে যেতে পারতেন। সেই উদ্যোগ নিয়েছে কিনা সেটি কিন্তু এখন পর্যন্ত আমরা সদ উত্তর পাইনি। তো সব মিলে গুলশান নিকেতনের প্রবেশ গেটে অর্থাৎ ফজলে রাব্বি যে পার্কটি রয়েছে সেই পার্কটিতে এখনো বেশ কয়েকটি পাগলা কুকুর অবস্থান করছে, যে কারণে কিন্তু এই পার্কটি এখনো বন্ধ রয়েছে এবং এটি কবে নাগাদ খুলবে সেটিও কিন্তু নিশ্চিত নয়। তো সবাই সাবধানে থাকবেন। এই ফজলে রাব্বি পার্কের আশেপাশে দিয়ে ঘোরাফেরার সময় নিশ্চয়ই সতর্ক থাকবেন যাতে পাগলা কুকুর আপনাদেরকে না কামড়ে দেয়। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।